জয় গুরু, জয় গুরু। আমি সামান্য গুরুর চরণের দাস। আমি একজন সামান্য কীর্তনিয়া। নাম হলো আমার গোপাল গোস্বামী। আজ আমি গুরুর কিছু কথা আপনাদের জানাবো। আমার গৌর ভক্তগণ, আমার মায়েরা, সাধুগুরু বৈষ্ণবগণ যারা আছেন, আপনারা কৃপা করে শ্রবণ করুন। আমি এবার আরম্ভ করছি। জয় গুরু। আমার গৌর ভক্তগণ, আমার সাধুগুরু বৈষ্ণবগণ যারা আছেন, আমার চতুর্দিকের যত ভক্ত আছেন, আজ আপনাদের একটা সুন্দর কথা জানাচ্ছি। দেখুন, দীক্ষা তো সবাই নেয়, প্রত্যেকেই দীক্ষা নেয়। শুধু দীক্ষা নিলে হবে না, দীক্ষা গুরু করলে হবে না। দীক্ষা গুরুর একটা কাজ আছে। কি কাজ? যেমন আপনাদের দীক্ষা হয়ে গেল, কেউ এসে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো মা, হ্যাঁ গো বাবা, আপনাদের দীক্ষা হয়েছে? তোমাদের দীক্ষা হয়েছে বাবা? বললে হ্যাঁ। তা আপনাদের গুরুকে? আমাদের অমুক গুরু, তার নাম হচ্ছেন আমাদের গুরুদেব শ্রী গোপাল গোস্বামী। আপনারা বললেন, কিন্তু বাবা এটা কি জেনেছ দীক্ষাগুরু কে, শিক্ষাগুরু কে? শিক্ষা নিয়েছো? বলছে না বাবা, শিক্ষাগুরু তো করিনি, খালি দীক্ষাই নিয়েছি। না গো, দীক্ষাগুরু করলে শিক্ষাগুরু করতে হয়, কারণ দীক্ষাগুরু কে জানতে হবে এবং শিক্ষাগুরু কে সেটাও জানতে হবে। কেন দুটি একজেট না হলে, আমার দেহের মধ্যে তুমি কি মন্ত্র নিয়েছো বাবা? বললে আমি যুগল মন্ত্র। কিন্তু শুধু দীক্ষা মন্ত্র তুমি যদি নাও, তাহলে তো তোমার ভিতরে অন্তরের মধ্যে, দেহের মধ্যে যুগল তো হলো না বাবা। তাহলে তার জন্য শিক্ষাগুরু করতে হবে। তাই জন্য শাস্ত্রে উল্লেখ করেছেন, দীক্ষাগুরু হচ্ছেন কৃষ্ণ আর শিক্ষাগুরু হচ্ছে শ্রীমতী রাধা রানী। এই দুটো কর্ণে দুটো বীজ, ডান কর্ণে এবং বাম কর্ণে দুটি কর্ণে দুটি বীজ যতক্ষণ না পড়ছে, শিক্ষাগুরুর বীজ এবং দীক্ষাগুরুর বীজ, দুটো বীজ যতক্ষণ না দেহের মধ্যে পড়ছে, ততক্ষণ আমাদের যুগল মন্ত্র দেহের মধ্যে পূর্ণ হচ্ছে না। তাই দীক্ষাগুরু হচ্ছেন কৃষ্ণ, শিক্ষাগুরু হচ্ছে শ্রীমতী রাধা রানী। তাই দুটি কর্ণে দুটি মন্ত্র যোগ সাধন করে আজ দীক্ষা শিক্ষা দুটি মন্ত্র নিতে হবে। এইটাই সাধন তত্ত্বের জ্ঞান এবং এইটাই গুরু আশ্রয় জ্ঞান, এইটাই কৃপাময়ের সর্বসিদ্ধ কর্ম। জয় গুরু। যে কোনো কর্ম করতে গেলে, যে কোনো কার্য করতে গেলে, কীর্তনী বলুন, কোনো ব্যাখ্যায় বলুন, কোনো ভাগবত পাঠই বলুন, যা কিছু করতে হয় আগে গুরুকে আশ্রয় করতে হয়, গুরু বন্দনা করতে হয়। তাই আপনাদের একটি ছোট্ট করে গুরু বন্দনা আমি করছি। এই গুরু বন্দনা না করে কোনো কর্ম করা যায় না। তাই এবার আমি শুরু করছি, আপনারা কৃপা করে শ্রবণ করুন। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু আমার পরম আত্মধন, গুরু আমার কৃপাময়, গুরু আমার সর্বদাতা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু হি পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আমার সর্বদাতা, গুরু কৃপাময়, গুরু আমার পারের কাণ্ডারি, গুরু সর্বময়, গুরু আমার সর্বদাতা, গুরু কৃপায় সব হয়, গুরু ছাড়া কোনো কর্ম সিদ্ধ হওয়ার নয়। গুরু মাতা, গুরু পিতা, গুরু সর্বময়, গুরু বন্ধু, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরু সর্বেকয়, গুরু আমার জগৎপতি, গুরু কৃপাময়, গুরু আমার পরম দয়াল। জয় গুরু, জয় গুরু আমার সর্বযোগী, গুরু পরমাত্মময়, গুরু আমার পরম দয়াল, গুরু পূর্ণময়। পারের কাণ্ডারি গুরু পার করে দেয়, গুরু ছাড়া কোনো ভজন সিদ্ধ হবার নয়।
কোনো কার্য গুরু ছাড়া সিদ্ধ হবার নয়। গুরু আমার জগৎপতি পূর্ণ কৃপাময়। গুরু আমার গোবিন্দ গুরু কৃপাময়। গুরু আশ্রয় গুরু যোগ গুরু সাধন তত্ত্ব। গুরু কৃপা না হইলে কোনো কর্ম নাহি হয় ও তত্ত্ব। সর্বযোগে সাধন তত্ত্ব গুরু কৃপায় হয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সব দূরে চলে যায়। 10 ইন্দ্রিয়গণ সররিপু দমন দেখো হয়। গুরু কৃপা হইলে সর্বকার্য সিদ্ধ হয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু কৃপায় সর্বকার্য সিদ্ধ দেখো হয়। জয় জয় রাধা রানীর জয়। জয় জয় গৌর গোবিন্দের জয়। জয় জয় মহাপ্রভু চৈতন্য দেবের জয়। জয় জয় আমার সাধুগুরু বৈষ্ণবের জয়। জয় জয় আমার ভক্তগণের জয়। জয় জয় আমার নাগরী শান্তিপুরবাসীদের জয়। জয় জয় বৃন্দাবনবাসীদের জয়। জয় জয় আমার দয়াময়ী মায়ের জয়। জয় জয় আমার গুরু গোবিন্দের জয়। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল।